ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের গণিত 208 পৃষ্ঠা নিজে করি 18.1। এই চ্যাপ্টারে কি বলেছে যে একে 108, 64, 162 ও 81 সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখি। যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাদের সব থেকে কম শূন্য ছাড়া কোন অখণ্ড সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাব দেখি। এই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার আগে আমি যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। চলো, পূর্ণবর্গ সংখ্যা কিনা এই যে 108 পূর্ণবর্গ সংখ্যা কিনা আমরা জানবো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি করে জানবো? 108 পূর্ণবর্গটা কীরকম আগে ব্যাপারটা বুঝে নাও। দেখে নাও, আমি লিখে দিয়েছি আমার গণিত পঞ্চম শ্রেণী নিজে করি 18.1 পৃষ্ঠা নম্বর, মানে বই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 208 পৃষ্ঠা। তাহলে একের দাগে বলেছে কি 108। এইটা পূর্ণবর্গ। পূর্ণবর্গ কখন হয় একটু ব্যাপারটা জেনে নাও। 2 কিন্তু বর্গ সংখ্যা নয়। তাহলে এই 2 করলে আরও একটা যেন 2 থাকে, তাহলে কী হবে? 2 দুগুণে 4, মানে 4, মানে এটা হবে 2 এর স্কোয়ার। এটা হচ্ছে 2 এর বর্গ। তাহলে বর্গ এই 2, এইটা বর্গ চিহ্ন, 2 স্কোয়ার। দুটো থাকলে একটা হয়। 2 দুগুণে 4, 4 মানে 2। সেই রকম 3 গুণিতক 3 সমান কত? 9। 9 মানে আমরা দুটো 3 আছে লিখতে পারি 1, 3 স্কোয়ার, এইটা বর্গ। তাহলে চলো 108 পূর্ণবর্গ কিনা আমরা দেখে নিই। একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 108কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা দেখো এই রকম। তাহলে কত? দেখো, আগের আমি গণিতে শিখিয়েছি 2 দিয়ে ভাগ কখন যায়, 3 দিয়ে ভাগ কখন যায় এবং 5 দিয়ে ভাগ কখন যায় বা বিভাজ্য হয়। তাহলে এইটা আমি দেখিয়েছি। আজকে যদি আর একবার আমি দেখিয়ে নিই, তোমাদেরকে স্মরণ করিয়ে দিই কিভাবে করতে হয়। 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে বিভাজ্য। দেখো, আগে জোড় সংখ্যা মুখস্থ রাখতে হবে। 2, 4, 6, 8, কারণ আছে বলছি। মৌলিক সংখ্যা মুখস্থ রাখতে হবে 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এই বিশেষ করে 2, 3, 5, 7 2 দিয়ে বিভাজ্য হবে, 3 দিয়ে বিভাজ্য হবে, 5 দিয়ে বিভাজ্য হবে। আগে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিতে হবে, না গেলে তারপরে 7, 11, 13, 17, 19 এগুলো মৌলিক সংখ্যা। এরপরে দেখো 2 দিয়ে ভাগ কখন যায়। দেখো 2 দিয়ে বিভাজ্য বা ভাগ কখন যাবে লিখেছি, যখন কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে। জোড় সংখ্যা কেন বুঝতে পেরেছো? 2, 4, 6, 8। এই 2, 4, 6, 8 থাকলে সংখ্যার শেষে 2 দিয়ে ভাগ যাবে, অথবা শূন্য থাকলে দেখে নাও 20 শূন্য আছে শেষে, 2 দিয়ে ভাগ যাবে। 2 একে 2, শূন্য নামলো 2, 0, 0। তাহলে শূন্য থাকলে 2 দিয়ে ভাগ গেল। দেখো 18 রয়েছে শেষে জোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা বলেছি। 2, 4, 6, 8, দেখো 2, 4, 6, 8 শেষে 8 রয়েছে, তাহলে 2, 9, 18, 18 থেকে 18 বাদ গেলে 0। দেখো 24 শেষে 4 রয়েছে জোড় সংখ্যা, 2, 4, 6, 8। তাহলে 2 একে 2, 4 নামলো 2 দুগুণে 4। তাহলে 2 দিয়ে কখন ভাগ যায় বা বিভাজ্য হয় জেনে গেলে। এরপরে দেখো কতই দিয়েছি, 5 দিয়ে। 2 এর পরে 3 হয়, 3টা পরে দেখাবো। 5 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে দেখে নাও, লিখে দিয়েছি যখন কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে তখন 5 দিয়ে ভাগ হবে। দেখে নাও 150 শেষে কত রয়েছে? 0। 5 দিয়ে ভাগ করছে, দেখো 5, 3, 15, 0 নামলো 5, 0, 0 হয়ে গেছে। তাহলে এই যে, তাহলে এটাকে আমরা 5 দিয়ে ভাগ যাচ্ছে। এবার দেখো 275 সংখ্যার শেষে 5 রয়েছে, তাহলে দেখো 27, 5, 5, 25 বিয়োগ করলে 2, 5 নামলো, দেখো 25 হলো, 5, 5, 25 0 বিয়োগ করতে। তাহলে 275, 5 ছিল শেষে, এই জন্য 5 দিয়ে ভাগ চলে গেছে।
এবার দেখো 2 2 3 5 মানে 2235, তাহলে শেষে 5 রয়েছে, তাহলে একেও দেখো 5 দিয়ে যাবে, 5 4 20, 22 থেকে 20 বাদ গেলে 2, 3 নামলো 23 হলো, 5 4 20, 23 থেকে 20 বাদ গেলে 3 হলো, 5 নামলো, 5 7 35, 35 থেকে 35 বাদ 0, তাহলে দেখো তাহলে কি বলেছে কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়। দেখো 0 5 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে। সর্বশেষে 3 দিয়ে ভাগ কখন যাবে দেখো দেখিয়েছি, 3 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে, যে সংখ্যাটি থাকবে, দেখো এই সংখ্যাটি আছে, যে সংখ্যাটি থাকবে তার সমস্ত সংখ্যাগুলিকে যোগ করে, দেখো সমস্ত 1 2 3 দেখো যোগ করেছি, 1 যুক্ত 2 যুক্ত 3 কত হয়েছে 6, যে যোগ করে যে যোগফল হবে তাকে 3 দ্বারা যদি ভাগ চলে যায় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। দেখো 1 2 3 যোগ করলে কত হয়, 3 2 5 একে 6, এই 6কে দেখো 3 দিয়ে ভাগ দিচ্ছি, 3 দুগুণে 6 চলে গেছে ভাগ, তাহলে 123কে 3 দিয়ে ভাগ যাবে। দেখো 123কে 3 দিয়ে ভাগ করছি, 3 4 12, আবার 3 নামলো, 3 একে 3 চলে গেছে। আর একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, 621 কী সংখ্যা রয়েছে, 6 যুক্ত 2 যুক্ত 1 যোগ করেছি, তাহলে 6 আর 2 8, 8 একে 9, 9 হলো, 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3কে 9 বিয়োগ করলে 0, তা চলে যাচ্ছে। তাহলে এই 621কে 3 দিয়ে ভাগ যাবে। দেখো 3 দুগুণে 6, 2 নামলো, ভাগ যাচ্ছে না, একটা 0 বসালাম, 7 নাম 1 নামিয়ে দিলাম, 21 হলো, 3 7 21, 21 থেকে 21 0, তাহলে ভাগ চলে গেল। তাহলে কোনো সংখ্যার যে সংখ্যাগুলো থাকবে তাকে যোগ করে যদি 3 দিয়ে ভাগ চলে যায় তাহলে সেই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। চলো এইবারে আমি তোমাদেরকে অঙ্ক করে দেখাচ্ছি। এইখানে 608 108 রয়েছে, কি কত দিয়ে ভাগ যাবে, দেখো সংখ্যার শেষে 8 জোড় রয়েছে, 2 দিয়ে যাবে 2, তাহলে এই যে 2 এটা 1, 2 এর থেকে 1 ছোট হয়ে গেছে, তাহলে দুটো সংখ্যা নেব, দুটো, তাহলে 2 5 10, আবার 8 রয়েছে, 2 4 8, আবার দেখো জোড় রয়েছে 4, তাহলে আবার কত হয়ে যাবে, জোড় থাকলে 2 হয়ে যাবে, 2 এর নামটা রাখো, 5 যেন না পেরোয়, তাহলে 2 2 4, দেখো 2 2 4, 4 মানে 5-এর নিচে আছে 4, তাহলে 4 থেকে 5 রেখে যাও, 4 5 কত হলো 1, এই 4-এর বাম দিকে বসলে কত হবে 14, 2 এর নামটা রাখো, 14 মিলাও, 2 7 14, এইখানে 14 আছে, আবার দেখো 27, সেই যে 3 যাওয়ার নিয়ম, 3 দিয়ে 7 আর 2 দেখো 2 যুক্ত 7 যোগ করলে কত হয় 9, 9কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3 3কে 9 চলে গেল, তাহলে এইটা 3 দিয়ে যাবে। দেখো 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 3 3কে 9, তাহলে 108 সমান লিখছি, দেখো 108 সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, তাহলে 2 মানে এইগুলোকে আমরা বসিয়ে দেবো, 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। এইবারে লক্ষ্য করো, দুটো নিচে দাগ দেবো, দেখো দুটো দাগ দিলাম, এই দুটো দাগ দিলাম, এটা কিন্তু একটা পড়ে আছে, তাহলে পরের লাইনে লিখছি সমান, দেখো দুটোকে একটা করব বর্গ, দেখো 2 স্কোয়ার বর্গ হলো, গুণিতক এই দেখো 3 স্কোয়ার বর্গ হয়ে গেল, এই গুণিতক 3 একটা থেকে গেল। তাহলে এইবারে কথাটা কি বলেছে, কোন সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। যদি প্রত্যেকটা যদি জোড় জোড় থাকতো, এটা জোড়া এটা জোড়া এটাও যদি 3 থাকতো তাহলে এটা 108টা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা জোড়ায় আছে, এটাই জোড়াতে আছে, কিন্তু এটা জোড়াতে নেই, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখব 108, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো এইবারে বলি, এই সংখ্যাটি কোনটা, তাহলে বিজোড় আছে একটা 3, তাহলে এই সংখ্যাটা দিয়ে যদি আমরা ভাগ করি বা গুণ করি, দেখো এইটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিতাম, দেখো 3 দিয়ে গুণ করে দিতাম তাহলে জোড় হয়ে যেত, তাহলে আমরা পরের লাইনে কি লিখে দিতে পারতাম, 2 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার, তাহলে 3 দিয়ে গুণ করলে তার বর্গ হয়ে যাবে, আবার 3 দিয়ে ভাগ করলে কি হবে দেখে নাও, এইটা কি ছিল 2 স্কোয়ার গুণিতক 3 স্কোয়ার। এইবার দেখো 3কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, দেখো
তিনকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, কত হলো 1। দেখো এইখানে আমরা কি লিখতে পারতাম, গুণিতক 1, 1 মানে 1কে আমরা স্কোয়ার লিখতে পারি, 1 গুণিতক 1 মানে 1, তাহলে 1 থাকলে 1 স্কোয়ার লেখা যায়, তাহলে এইটা, তাহলে লিখবো 9। তাহলে এই সংখ্যাটাকে আমরা কত দিয়ে, তাহলে সংখ্যাটিকে 3 দিয়ে গুণ বা ভাগ করলে, 3 দিয়ে গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ব্যাস, নেক্সট দেখে নাও। নেক্সট কি বলেছে, নেক্সট অঙ্ক আছে 64। তাহলে ওই একই রকম করব 64কে। তাহলে দেখো আমি 64 লিখলাম। দেখো উৎপাদকে বিশ্লেষণ করব, কত দিয়ে যাবে উৎপাদকে বিশ্লেষণ করলে, দেখো জোড় সংখ্যা রয়েছে 4, 2 দিয়ে যাবে, তাহলে 2 3 6, 2 2 4। আবার দেখো 2 আছে জোড় সংখ্যা, 2 যাবে, 2 একে 2, 3-এর নিচে রইল 2, 2 থেকে 3 ডেকে যাও, 2 3 1, 2-এর বাম দিকে বসালে কত হয় 12, তাহলে এখানে হলো 12, 2-এর নামটা রাখো 12 মিলাও, 2 6 12। আবার দেখো 6 জোড় সংখ্যা, আবার 2 যাবে, 2 8 16, 8 জোড় সংখ্যা, আবার 2 যাবে, 2 4 8, আবার 4 জোড় সংখ্যা, 2 যাবে, 2 2 4। তাহলে আমরা লিখব 64 সমান, দেখো লিখছি আমি 64 সমান 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 2, তাহলে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে 2টো করে দাগ দাও। দেখো 2টো সব জোড়ে আছে, তাহলে সমান লিখছি 2-এর স্কোয়ার বর্গ হয়ে গেল, গুণিতক 2-এর স্কোয়ার বর্গ হয়ে গেল, গুণিতক এই 2, 2-এর স্কোয়ার, সবগুলো বর্গতে আছে। তাহলে আমরা লিখে দেবো কি এটা 64। তাহলে অতএব 64 সংখ্যাটি, 64 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। সব জোড়ায় জোড়ায় 2টো 2টো করে থাকলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা। ব্যাস, বলে আমরা এইরকম করে দাগ টেনে দিলাম। নেক্সট কি রয়েছে দেখে নাও, নেক্সট রয়েছে 162। আমরা 162 দেখব, চলো দেখে নাও 162। তাহলে 162কে আমরা কি করব, লসাগু করব, উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে লসাগু নয়, উৎপাদকে বিশ্লেষণ, কত রয়েছে 2 জোড় সংখ্যা, 2 যাবে, দেখো 2 আর 1, একটা সংখ্যা যাবে না, 1 ছোট হয়ে গেছে, 2টো নেব, 2 8 16, 2 একে 2। দেখো এটা জোড় নেই, 3-এর নিয়মে যাবে, 8 আর 1 যোগ করলে 9 হয়, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, তাহলে 3-এ যাবে, 3-এর নামটা রাখো, 8 যেন না পেরোয়, তাহলে 3 2 6, 8-এর নিচে থাকলো 6, 6 থেকে 8 ডেকে যাও, 6 7 8 2, 1-এর বাম দিকে যদি 2 বসানো হয় তাহলে কত হলো 21, তাহলে এইখানে হলো 1-এর কাছে হলো 21, 3 7 21। আবার ঠিক 3-এর নিয়মে যাবে, 3 9 27, আবার 3-এ যাবে, 3 3 9। তাহলে এইবারে আমরা লিখব 162 সমান 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। তাহলে 2 গুণিতক 3 গুণে 3টা 4টা 3, 1টা 2টো 3টে 4টা হয়ে গেল। তাহলে দেখো 2 তো নেই আর, তাহলে এই জোড় হবে না, এটাই জোড়া এটা জোড়া, তাহলে দেখো এটা বিজোড় আছে, তাহলে 162 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখব 162 পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এটা বিজোড় আছে, পূর্ণবর্গ সংখ্যা নয়। 1 নম্বর।
তাহলে একে কোনটা দিয়ে ভাগ করব, এই যেটা বিজোড় আছে ওটা দিয়ে। তাহলে সংখ্যাটিকে দুই দ্বারা, দুই দিয়ে গুণ বা ভাগ করলে, গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো পূর্ণবর্গ সংখ্যা হবে। এই হয়ে গেল। এইবারে এই রকম দাগ টেনে দিলাম, এই ধারে অঙ্কটা করব। লাস্ট কি অঙ্ক রয়েছে দেখে নাও, রয়েছে 81। এই যে 81, এই 81কে আমরা করব। চলো দেখো, আমরা এই 81 করছি, উৎপাদককে বিশ্লেষণ করব। তাহলে দেখো 8 আর 1 যোগ করলে কত হবে? 9। 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, তাহলে এটা যাবে 3 দিয়ে। 3, 3-এর নামটা রাখো, 8 যেন না পেরোয়। তাহলে 3 দুগুণে 6, 3 3-কে 9, তাহলে 3 দুগুণে 6, 8-এর নিচে হলো 6, 6 7 8 কত হলো? 2। তাহলে 1-এর বাম দিকে হলে কত? 2 বসালে 21, তাহলে 1-এর জায়গায় আছে 21, 3-এর নামটা রাখো, 21 মিলাও, 3 7 21। আবার দেখো 3-এর নিয়মে যাবে, 3 9 27। আবার দেখো 3-এর নিয়মে যাবে, 3 3-কে 9। তাহলে লিখতে পারি আমরা কি 81 সমান 3টা 4, তাহলে না 4টা 3, 3 3 3 গুণিতক 3। এবার দাগ দাও দুটো দুটো করে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি 3 দুটোকে একটা করে দিতে পারি স্কোয়ার মানে বর্গ, গুণিতক এটা লিখে দিতে পারি 3 মানে এর স্কোয়ার। তাহলে দেখো এইটা বর্গ আছে, আমরা লিখতে পারি 81 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে নাও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই অঙ্কগুলো দেখে নাও, নিজে করি 18.2। এই 1-এর দাগের ডি 4টা অঙ্ক, 2-এর দাগের ডি 4টা অঙ্ক, 8টা অঙ্ক আছে। এই 8টা অঙ্ক করে আমি ভালো করে বুঝিয়ে দেবো। যদি এই ভিডিওতে করে দেখাই লেংদি ভিডিও হয়ে যাবে। তোমরা ছোট ছোট করে আমি ভিডিও দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। তোমরা ছোট ছোট করে ভিডিও শিখে নাও। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।